সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। আল্লাহু আল্লাহু। প্রিয় মুহতারাম, আজ মহাপবিত্র আল কোরআনুল কারীম শব্দে শব্দে বুঝে পড়ার কৌশল এর আমাদের প্রথম পারার দ্বিতীয় ক্লাস। আজকের বিষয় সূরা আল ফাতিহার 1 নম্বর সূরার 2 নম্বর আয়াত নিয়ে বিশ্লেষণ। প্রথমেই আমরা 2 নম্বর আয়াতের আরবি অংশটুকু দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বর আয়াতের আরবি অংশটুকু দেখলাম। এখন আমরা দেখি এর বাংলা অনুবাদ। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য। আপাতত আমরা দেখছি যে এই 2 নম্বর আয়াতে আছে সর্বমোট 4টি শব্দ। আমরা প্রতিটি শব্দকে বিশ্লেষণ করব ভিন্ন ভিন্নভাবে। দেখা যাক প্রতি শব্দে লুকিয়ে থাকা কোনো শব্দ বের করা যায় কিনা। আমাদের চ্যানেলের বৈশিষ্ট্যই হলো কালার কোড দ্বারা ভিন্ন ভিন্ন শব্দকে চিহ্নিত করা। কালার কোড দ্বারা প্রথমেই আমরা দেখি প্রথম শব্দটি আলহামদু। এখানে বেসিক্যালি আছে 2টি শব্দ, আলিফ লাম আল এবং হামদু। আমরা হামদু নিয়ে আগে আলাপ করি, তারপরে আল নিয়ে করা যাবে। এই শব্দকে পুরোপুরি বুঝতে হলে আমাদের কনজুগেশন টেবিলে যেতে হবে। এই হামদুন শব্দটি এসেছে হামিদা ক্রিয়া থেকে, যা সামিয়া ইয়াসমাউ অর্থাৎ সাবগ্রুপ সি থেকে এসেছে। অর্থ হবে সে প্রশংসা করেছে। আরবি ভাষায় প্রশংসা করার আরেকটি ফেল আছে, তা হলো মাদাহা। সে প্রশংসা করেছে, এটার অর্থ প্রশংসা করা। 2টা ক্রিয়া হামিদা ও মাদাহা, এগুলোর মধ্যে কি পার্থক্য তা আমরা কিছু পরেই বুঝতে পারব। মাদাহা এই ক্রিয়ার মাজদার মাদহুন। কোনো কিছুর প্রশংসা আমরা কিভাবে করি? যেমন আমরা একটি গোলাপ ফুল দেখলাম আর বললাম কি সুন্দর ফুল। আবার একটি বাড়ি দেখলাম, একটি গাড়ি দেখলাম আর বললাম কি সুন্দর বাড়ি, কি সুন্দর গাড়ি। তাহলে আমরা বাড়ি এবং গাড়ির প্রশংসা করলাম। এটার সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয় দেখি, আরেকটি ক্রিয়া দেখি। আরবি ভাষায় কৃতজ্ঞ হওয়া বা ধন্যবাদ দেওয়ার একটি ফেল আছে, তা হলো সাকারা। সে ধন্যবাদ দিয়েছে বা
কৃতজ্ঞ হয়েছে। এই ক্রিয়ার দুটা মাজদার আছে, শুকরুন ও শুকর। আমরা কাউকে কখন ধন্যবাদ দিই? যখন আমরা বিনিময়ে কিছু পাই। অর্থাৎ ধরুন, আমার ছেলের ভীষণ অসুখ হয়েছে, অপারেশনের জন্য 10 লাখ টাকা লাগবে। একজন আমাকে দয়া পরবশে 10 লাখ টাকাই দিলেন। তখন আমি তাকে বলবো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আপনি খুব ভালো মানুষ। আরেকটি উদাহরণ দেওয়া যাক। যেমন ধরুন, কোনো জরুরি একটি অফিসের ঠিকানা আপনার জানা আছে, কিন্তু খুঁজে খুঁজেও তার নাগাল পাচ্ছেন না। তখন কেউ আপনাকে সঠিক রাস্তা সঠিকভাবে বলে দিল। তখন তাকে আপনি কি বলবেন? স্বাভাবিকভাবেই বলতে পারেন, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে বোঝা গেল ধন্যবাদ দেওয়া হয় বিনিময়ে। আমরা কোনো সুন্দর ফুল, বাড়ি, গাড়িকে কখনো ধন্যবাদ দিব না। এ গাড়ি, এ বাড়ি, এ ফুল, তোমাকে ধন্যবাদ, এইভাবে আমরা বলি না। এরকম বলার অর্থ হয় না। আমরা কাউকে ধন্যবাদ এবং কার প্রশংসা একসাথেই করতে পারি। যেমন, যে লোকটি আমাকে 10 লাখ টাকা দিয়ে সাহায্য করেছিল, সে ধন্যবাদ এবং প্রশংসা পাওয়ারই যোগ্য। কিন্তু কাউকে তার প্রশংসা না করেও তাকে ধন্যবাদ দেওয়া যায়। কয়েকটি উদাহরণ দেওয়া যায় আল কোরআনুল কারীম থেকে। সালামুন আলা মুসা ফিরাউনকে ধন্যবাদ দিয়েছিলেন তাকে ছোটবেলায় লালন পালন করার জন্য তারই রাজপ্রাসাদে, কিন্তু সে অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য নয়। তিনি বলতে পারেন না যে ফিরআউন সে খুব ভালো মানুষ, ভালো শাসক। তেমনি সালামুন আলা ইব্রাহিম, তিনি তার পিতাকে ধন্যবাদ দিতেই পারেন, কৃতজ্ঞ হতেই পারেন জন্মদাতা হিসেবে, শিশুকালে লালন পালন করার কারণে। নিশ্চয়ই তিনি তার পিতার মূর্তি পূজা বা মূর্তি বানানোর জন্য তার পিতার প্রশংসা করবেন না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা, আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক বাক্য। তাহলে আমরা স্পষ্টই বুঝতে পারছি যে হামদুন এই শব্দের মধ্যে, এই মাজদারের মধ্যে শুকরুন এবং মাদহুন দুটাই আছে। আমরা জানি উত্তম কথা হলো সেটাই যেটা অল্প শব্দে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দের মধ্যে দিয়েই দুটি বা আরও অধিক শব্দের অর্থ প্রকাশ করেছেন। আল্লাহু আলাম। এখন দেখা যাক হামজা জবর এবং লাম সুকুন আল কিছু প্রাথমিক আলোচনা। হামিদার ক্রিয়ার যে মাজদার হামদুন, এটার আগেই আলিফ লাম এসেছে। আরবি গ্রামারের নিয়ম অনুসারে 2 পেশ উঠে যে 1 পেশ হয়েছে। কোনো ইসমের শুরুতে আলিফ লাম থাকলে সেই ইসমে 2 পেশ, 2 জের, 2 জবর থাকা হারাম, নিষেধ, থাকবে না। এখানে তাই আলিফ লাম আসাতে হামদুনের 2 পেশ উঠে যে 1 পেশ হয়েছে। আমরা এ বিষয় বোঝার জন্য ইংলিশ গ্রামারে আর্টিকেলে যাব। আর্টিকেল 2 রকম, একটা ডেফিনেট আর্টিকেল আর একটা হলো ইনডিফিনিট আর্টিকেল। এ এবং এন হলো ইনডিফিনিট আর্টিকেল এবং দি হলো ডেফিনিট আর্টিকেল। এ এবং এন হলো অর্থ হয় একটি, যেমন এ বুক, এ কাউ, যে কোনো বই, যে কোনো গরু বোঝা যায়। যদি আমরা এর আগে দা দিই, দা বুক, দা কাউ, তাহলে ওই দুটি বস্তু নির্দিষ্ট হয়ে যায়, দুটি জিনিস নির্দিষ্ট হয়ে যায়। কিন্তু আরবিতে আল দিয়ে শুধু নির্দিষ্ট না, আরও কিছু বিষয় এর সাথে জড়িত। যেমন জালিকাল কেতাবু লা রাইবা ফিহ, এই আলিফ লাম কেতাবকে মারিফা করেছে, নির্দিষ্ট করেছে। আল কোরআনুল কারীমকেই বোঝানো হয়েছে নির্দিষ্ট করে।
যেমন আরেকটি আলিফ লাম আছে, আলিফ লাম জিনসি, এটা জাতি বোঝাবে, পুরা জাতিকে বোঝাবে। যেমন আর রজুলু খাইরু মিনাল ইমরাতি, এখানে জাতি বোঝানো হয়েছে, অর্থাৎ পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম, এটা একজন বোঝানো হয়নি। যেমন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আমাদের মহল্লার আব্দুর রহিম উত্তম, আউযুবিল্লাহ, এখানে একজন পুরুষের কথা বলা হয়নি, পুরা জাতি সমষ্টিগতভাবে বলা হয়েছে। আরেকটি আলিফ লাম আছে, সেটা হলো ইস্তিগরাকি, এটার অর্থ হবে যাবতীয়, সমস্ত বোঝাবে, ভিন্ন ভিন্ন ভাবে এককভাবে যা আছে সব যা আছে যাবতীয় অর্থ প্রকাশ করবে। আল্লাহর সৃষ্টির ক্ষমতার জন্য, তার নিয়ামতের জন্য, তার অসীম গুণের জন্য, তার প্রতিপালনের জন্য, তার নিয়ন্ত্রণ করার জন্য, তিনি মালিক হওয়ার কারণে ইত্যাদি যত কিছু আছে যাবতীয় প্রশংসা, প্রশংসা বলতে যত কিছু আছে যাবতীয় প্রশংসা। এখানে আল কিতাবু বা বইটি এর সাথে তুলনা করে প্রশংসাটি অনুবাদ করলে হবে না, ভুল হবে। তাহলে আমরা বুঝলাম যে এই আলিফ লাম মারেফা না, আলিফ লাম তারিফ না, এটা হলো ইস্তিগরাকি। এই আলিফ লাম দিয়ে সামগ্রিকতা বোঝানো হয়েছে। তারপর আমরা দেখি পরের শব্দ লিল্লাহি। আপাতত মনে হচ্ছে এখানে একটি শব্দ, কিন্তু বস্তুত এখানে আছে দুটি শব্দ, লি এবং আল্লাহি। লাফজু জালালা আল্লাহ শব্দটি এসেছে ইলাহুন শব্দ থেকে, যা অধিকাংশ বিশেষজ্ঞরাই বলে থাকেন। ইলাহুনের আগে আলিফ লাম এসে ইলাহুনকে মারেফা করেছে, এইভাবে হয়ে গেল আল্লাহ লাফজু জালালা। আমরা জানি হরফজার ইসমকে মজরুর করে, জের করে। লি হলো হরফজার এবং আল্লাহ এখানে তাই করেছে লিল্লাহি, আল্লাহর শেষ অক্ষর হার শেষে জের হয়েছে, এই জন্য অর্থ হয়েছে র, অর্থাৎ বাংলা ব্যাকরণের ষষ্ঠী বিভক্তির মতো হবে, জেনিটিভ কেস, র বা এর হবে। হোয়াইট বোর্ডে দেখি শব্দটি কিভাবে হলো। লি প্লাস আল্লাহ সমান সমান লিল্লাহু হওয়ার কথা। আলিফ লাম গেল কোথায়? প্রথমেই আমরা জানি এই আলিফ লাম, আলিফটা হামজাতুল অসলি, হামজাতুল অসলি তার আগে যদি হরফ জার আসে তাহলে সেটা ড্রপ হয়, সাক্তা হয়। এই নিয়মের আওতায় গত ক্লাসের বিসমির হামজাতুল অসলি ড্রপ হয়েছিল, অর্থাৎ সেই আলিফ উচ্চারণে আসে না, তখন তার গঠন হবে এরকম লিল্লাহি। এখানে কয়টি লাম আছে? চারটি। তাজদিদের আছে দুটা লাম এবং তার ডানে আছে দুটা লাম, এই চারটি লাম। আরবি ব্যাকরণে একটা নিয়ম আছে যে কোনো শব্দে কোনো হরফ পরপর দুইবারের বেশি থাকতে পারবে না, থাকে না, রাখা যায় না। তাহলে সেই নিয়মেই এখানে লামে তারিফ যেটা, সেটা ড্রপ হয়েছে। এখানে তাজদিদ দিয়ে দুটি লাম করা হয়েছে যা ব্যাকরণে বৈধ, আর হরফ জার লি, এই তিনটি লাম। অতঃপর তার গঠন হয়েছে এরকম লিল্লাহি। আশা রাখি বোঝাতে পেরেছি। পরের 3 নম্বর শব্দ হলো রাব্বি, রব। এখানে আল্লাহ এবং রব এর মধ্যে একটি সম্পর্ক আছে গ্রামাটিক্যালি। সেই সম্পর্কটি হলো বাদল এবং মুবদাল। বাদল শব্দটি বাংলায় অন্তর্ভুক্ত হয়ে গেছে অলরেডি, পরিবর্তন। আরেকটি হলো পরিবর্তিত। আল্লাহ হলো বাদল আর মুবদাল হলো রাব্বি। যেমন একটি উদাহরণ বাংলায় দেওয়া যাক,
করিমের বাবা রশিদ আসলো। রশিদ, এখানে রশিদ হলো আসল, অর্থাৎ এটাই হলো বদল। তাকে পরিচিত, আরও পরিষ্কারভাবে পরিচিত করার জন্য বলা হলো করিমের বাবা। এটাই হবে মুবদাল। আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ হলো আসল, অর্থাৎ এটাই বদল, এটার বদলে হলো রাব্বি, অর্থাৎ আল্লাহকে আরও পরিচিত, আরও প্রকাশ, আরও স্পষ্ট করার জন্য রাব্বি শব্দটি এসেছে। তিনি আল্লাহ, কেমন আল্লাহ? তিনি আমাদের রব, যার অর্থ প্রতিপালক, পালনকর্তা, নিয়ন্ত্রণকারী, লালনকারী, মালিক। বদল মুবদালের ইরাব একই হবে, তার বচন একই হবে, তার জেন্ডারও একই হবে, নির্দিষ্টতা একই নাও হতে পারে। অর্থাৎ আল্লাহর সাথে আলিফ লাম আছে, রাব্বির সাথে কিন্তু আলিফ নাম নাই, তবুও এটা মুবদাল। মুবদালে আলিফ লাম হওয়া জরুরি নয়। আমরা এখন এই আয়াতের শেষ 4 নম্বর শব্দটি দেখি, আলামিন, জগৎসমূহ। আলমের বহুবচন হলো আলামুন, তারই মাজরুর অবস্থা হলো আলামিন। এখানে রাব্বির সাথে এটা ইদাফা হয়েছে, অর্থাৎ আলামিন হলো মুদাফ ইলাইহি, রাব্বি হলো মুদাফ, এই জন্য এটা মাজরুর অবস্থায় আছে, আলামিন অর্থাৎ জের অবস্থায় আছে। আমরা এতক্ষণ আয়াতটি দেখেছি সাদা কালো অক্ষরে, এখন আমরা দেখব কালা কোড দিয়ে অনুবাদ সহ পুরা 2 নম্বর আয়াতটি। এই হলো 2 নম্বর আয়াতের শব্দে শব্দে অনুবাদ কালার কোড সহ। প্রিয় মোহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।